If you're reading this now, odds are I've already left town. A few cities. আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে 15 দিনই স্টাডি চ্যালেঞ্জের 11তম দিন। আমার চ্যালেঞ্জ প্রায় শেষের মধ্যে, কিন্তু আমার পড়া এবার শেষ হচ্ছেই না। কেন বলছি তারও কারণ আছে। কারণ হচ্ছে কি, আমি ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকছি। জানি না এত ব্যস্ততা কোথা থেকে আসছে। ওইবার তাও ব্যস্ত থাকা অবস্থায় আমি অনেক রিল্যাক্সে পড়ে আমি 15 দিনে টাস্কটা কমপ্লিট করেছিলাম, কিন্তু আমার কেন জানি এবার কমপ্লিটই করা হয়ে উঠছে না। আমি প্রায় 3 দিনের মতো আমি গ্যাপ দিয়েছি। 3 দিন আমি কোনো কিছুই পড়তে পারিনি। তারপরের দিন থেকে আমি আবার পড়া শুরু করলাম, তো আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। আমি আজকে 11তম দিনে আমার টাস্কটা কমপ্লিট করতে পারলাম কিনা তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো সবাই জানেন আমি একজন হাউসওয়াইফ, তো আমার কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তো আমি এরই ফাঁকে পড়াশোনা করি। আমার যত যাবতীয় কাজ সেগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, আমি যে এখনো পুরোপুরি ওইভাবে দায়িত্ব কাঁধে নেইনি ঠিক আছে, তবে আমি যতটুকু আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার মধ্যে আমি চেষ্টা করি ভালোভাবে পালন করার। কেউ যেন আমাকে দুটো কথা না বলতে পারে, কেউ যেন আমাকে এক্সকিউজ হিসেবে আমার পড়াশোনাটাকে না হাইলাইট করতে পারে যে হ্যাঁ, ও পড়াশোনা করায় এই দোহাই দিয়ে ওর দায়িত্ব অবহেলা করছে। যদিও এমন কথা কেউ বলবে না, কিন্তু তারপরেও আমি চাই না যে এরকম কথা কখনো তাদের মনে হোক বা সৃষ্টি হোক। তারপরে আমি আমার পড়া শেষ করে আমি চলে গিয়েছিলাম টিউশনি করতে। টিউশনি যাবার আগে হচ্ছে গিয়ে আমার শাশুড়ির সাথে আমি গিয়েছিলাম আমার শাশুড়ির মামি শাশুড়িকে দেখতে, যেটা আমার দাদি শাশুড়ি হন। তো আমি ওনাকে দেখতে গিয়েছিলাম, উনি অসুস্থ ছিল, যার কারণে আমি বেশিক্ষণ পড়িনি সকালবেলা। তারপরে ওখান থেকে এসে আমার খাওয়া দাওয়া শেষ করে 3টা বেজে গেছে। দেন আমি আবার পড়তে বসলাম। পড়া শেষ করে আমাকে আবার রেডি হতে হবে, কারণ আমাকে আবার একজনকে দেখতে যেতে হবে। আজকে শুধু রুগীদেরকে দেখতে যাচ্ছি। তো উনিও আমার হচ্ছে যে এক ফুপা শ্বশুর হন সম্পর্কে। তো আমি আর আমার শাশুড়ি সেখানেই যাব। তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ থাকলাম। থাকার পরে ওনাকে দেখলাম। দেখার পরে এখন বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছিল। তো রাত্রে এসে আর আমার পড়ার এনার্জি হয় নাই, কারণ আমার এখন এনার্জি একটুতেই লস হয়ে যায়, কারণ আমি একটু অসুস্থ থাকি এখন। তো কি অসুস্থতা থাকি সেটা কোনো একদিন আপনাদেরকে বলবো অবশ্যই। তো আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করার, কিন্তু কি করবো, আমি তো একটা মানুষ, আমিও হাউসওয়াইফ, দেন আমি একজন স্টুডেন্ট, আমি নিজেকে তাই বলে দাবি করি। সব সামলিয়েই তো জীবনে এগোতে হবে, এইটাই তো আমাদের করা উচিত। তো আমিও কখনো এইভাবে ডিপ্রেশনে পড়ি না যে আজকে আমার কমপ্লিট হচ্ছে না মানে আমি ডিপ্রেশনে পড়ে গেছি, এমন কিছু না। যতবার পড়বো ততবার চেষ্টা করব। আমি 3 দিন ধরে পড়ি নাই এর মানে যে এই না যে আমার ডিপ্রেশন একদম শেষ, আল্লাহ আমার পড়া হইলো না, কি হবে এখন। আমি এত কিছু ভাবি না বা এত ডিপ্রেশন নেই না। 3 দিন পড়া হয় না, এটা কি হয়েছে, আমি আবার পড়বো, আবার টাস্ক কমপ্লিট করব। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।